বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার, আমি জানি না এই বিষয়টা নিয়ে কথা বলাটা আমার কতটা যুক্তিযুক্ত হবে, কতটা ঠিক হবে, বাট সবাই যখন বলছে আমি বা বাদ থাকি কেন। বিষয়টা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভার্সেস দীপিকা পাডুকোন। আমাদের সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভার্সেস দীপিকা পাডুকোন, এই যে কন্ট্রোভার্সিটা চলছে চারিদিকে, এই বিষয়টা নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে কিছুটা কথা বলতে এসেছি। এবং এর মধ্যে কিছু বক্তব্য হয়তো আমি রাখবো এমন, সেগুলো হয়তো অনেকের ভালোও লাগতে পারে, নাও লাগতে পারে, সেটাতে আমার কোনো ম্যাটার করে না। বাট আমি যেটা বলতে এসেছি আমি সেটা আপনাদেরকে সামনে ক্লিয়ার করতে এসেছি। তো প্রথমত আগে বলি বিষয়টা হয়েছিল ওটা কি। তো আমরা সবাই জানি যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটা সিনেমা আছে যেটার নাম হচ্ছে স্প্রিট, এবং সেখানে লিড চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি প্রভাসকে। তো সেই ছবিতে লিড নায়িকার ক্যারেক্টার হিসেবে দেখতে পাওয়া যেত, যেটার নাম জানা ছিল সেটা হচ্ছে দীপিকা পাডুকোন। সেটা কনফার্ম হয়ে গিয়েছিল যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমাতে দীপিকা পাডুকোন থাকতে চলেছে। এবং তারপর হঠাৎ করে কিছুদিন পর একটা রিপোর্ট আসে যে দীপিকা পাডুকোনের দীপিকা পাডুকোন বলেছে এতদিনের বেশি, মানে যে কটা দিন তাকে শ্যুটিংয়ের ডেট দেবে তার বাইরে এক্সট্রা দিন কিন্তু শ্যুট করবে না। তারপরে তার উপরে এত% ফিস দিতে হবে, এরকম একটা বিষয় আমি বিভিন্ন শুনতে পাচ্ছিলাম। তো যেই কারণে দীপিকা এই সিনেমাটা করতে রাজি নয় এবং দীপিকা সেখান থেকে বেরিয়ে চলে এসেছে। তো এই পর্যন্ত ঠিক ছিল, অনেকেই বলছিল। বাট সমস্যাটা তখন সৃষ্টি হয় যখন দীপিকা পাডুকোন এই বিষয়টা দীপিকা যখন দেখছে তাকে নিয়ে মানুষজন মানে তীব্র রকম আলোচনা করছে, তখন দীপিকা কী করলো না, দীপিকা সেই বিষয় নিয়ে তার যে পিআর রয়েছে, পিআর টিম, সেখানে সে বলে দিল যে এই সিনেমার মধ্যে এই সিনেমাটা এ ক্যাটাগরি সিনেমা হতে চলেছে। সিনেমাতে প্রচুর বোল্ড সিনস রয়েছে, প্রচুর ইন্টিমেট সিন রয়েছে, যেই কারণে এই সিনগুলো আমার পছন্দ নয় এবং সেই কারণে আমি করতে চাইনি। এবার দেখুন, এই যে বিষয়টা বা বক্তব্যটা, এই বক্তব্যটার মধ্যে কোনো রকম কোনো ভুল বা ত্রুটি ছিল না। এখনও বলছি ভুল ত্রুটি নেই। তিনি যেটা বলেছেন তার যেটা পছন্দ সে সেটা করবে, না করে পোষায় না করবে না। কিন্তু সমস্যাটা এই জায়গায় তৈরি হয়ে গেছে। দেখুন, একটা সিনেমা যখন তৈরি হয় তার মধ্যে কি থাকতে চলেছে কি থাকবে না, সেটা আমাদের মধ্যে একটা কনফিউজ থাকে, প্রত্যেকটা অডিয়েন্সের মধ্যে একটা কনফিউজ থাকে, যে তারা সবসময় সেই কনফিউজটাকে রাখার চেষ্টা করে। কিন্তু যখন আপনি বাইরে এসে সেই সিনেমার 70% রিভিল করে দিলেন যে এই যে জিনিস থাকতে চলেছে ছবির মধ্যে, তখন সেটা একটু নোংরামির মধ্যে পড়ে। এবার বিষয় হচ্ছে এই সিনেমাটাই যদি আপনি রিলিজ হওয়ার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে বিষয়টা কথা বা জানাতেন, তাহলে হয়তো না বিষয়টা অতটা মানে আমাদের কাছে অতটা খারাপ লাগতো না। কারণ এই বিষয়টা মানুষজন দেখছে, মানুষ জানছে যে এই বিষয়ে সিনেমা আছে, এটা এই বিষয়ে অনেকেই মোটামুটি জানতো। কিন্তু এই যে সিনেমাটার গল্পটাকে রিভিল করে দেওয়া, এটা কোথাও না কোথাও গিয়ে একটু মানে নোংরামির বিষয়। এবার দেখুন, দীপিকা পাডুকোন সেই সিনেমায় অভিনয় করতে চায় না, এটা তার ব্যাপার, সে করবে না, তার ব্যাপার ভাই, সে ওরকম ধরনের সিন করতে চায় না, এটাতে কোনো দোষ নেই। বাট এই জিনিসটাকে বলাটা, বাইরের লোকের সামনে প্রকাশ করে ফেলাটা, এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয় ছিল। তো এই কারণে আমার মনে হয়েছে এই জিনিসটা খুব খারাপ হয়েছে, এবং যেই কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিন্তু তার এই কথার বিপক্ষে কিন্তু একটা রিটুইট করেছেন, এবং সেখানে তিনি কিন্তু পরিষ্কারভাবে তিনি কিন্তু দীপিকাকে একদম ঝেড়ে দিয়েছেন। তিনি দীপিকাকে পরিষ্কার বলেছেন যে এই জিনিসগুলো তার সাথে একটা যুক্তি হয়েছিল যে কোনো গল্পর কথা বলা যাবে না, সেগুলো তিনি রিভিল করলেন। এগুলো কী যুক্তিযুক্ত, এবং পিআর টিমকেও কিন্তু ছেড়ে কথা বলেননি। তো এটা বোঝা যাচ্ছে ভাই, দেখুন একটা পরিষ্কার কথা, আপনি একটা সিনেমা করতে রাজি হলেন, আপনার সিনেমাটা পছন্দ হলো, আপনি সিনেমাটা ছেড়ে দিলেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার। বাট তার মানে এটা নয় যে আপনি সিনেমার মধ্যে কী করছেন বা কী সিনেমায় অভিনয় করতে চেয়েছেন সেটা আপনি রিভিল করে দেবেন। সেটা উচিত নয় আমার মনে, কারণ সেই সিনেমাটা এখন রিলিজ হতে এখন অনেক দেরি। তো মানুষ যদি আগে থেকেই সব জিনিসটা জেনে যায় সেটা কিন্তু ঠিক না। তো দীপিকা পাডুকোনের এই জিনিসটা ঠিক হয়নি। তবে বিষয়টা হচ্ছে, দেখুন দীপিকা পাডুকোন এই জিনিসটা, আমি তার মানে এটা বুঝি না যে দীপিকা পাডুকোন এই অভিনয়টা করাই উচিত ছিল। ভালো নাই লাগতে পারে, ভালো লাগেনি করেনি, এটা কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপারই না এটা। কিন্তু বিষয়টা হচ্ছে সিনেমার গল্পটা যখন আপনি বাইরে এসে প্রকাশ করে ফেলছেন, এটা কোথাও না কোথাও একটু নোংরামির জায়গায় লাগে বা একটু খারাপ লাগে, এটা সঠিক না। এটা আমার মনে হয়েছে। তোমাদের কি মতামত এই বিষয়টা না অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন না থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।